আসো আসো আসো, হয়তো আসো, হয়তো আসো। আমরা যে নদী পার দিয়ে আসলাম এই নদীতে কেটেছিল কে? বাপ কেটেছিল, বাপ কেটেছিল, আমার বাপ কেটেছিল। এত মাটি ফেলেছিল কোথায়? আমি খেয়েছি, আমি খেয়েছি। তাহলে মুখে কিস কিস করেছিল না? হায়রে কপাল, হায়রে আমার কপাল, রহস্য জানাই, হায়রে আমার কপাল। আরেকটা কথা বলবি, তাহলে বাইরে তোর দাঁত পেটে ফেলে দিব। তাইলে আমি শ্বশুর বাড়ি গিয়ে পিঠা খাবো কেমনে? পিঠা খাবো কেমনে? একটু দাঁড়াই আসতো না, পিঠা খাবি? দেখ তোর কোথাকার এই তো শাশুড়ি না, পাপা পিঠা বানিয়েছে। শ্বশুর দাদা, আপনি কি বিয়ে করেছেন? আমি বিয়ে না করলে তুলে আসবো কোথাকার? দেখেন তো বিষয়টা। আপনার কোনো ছেলে ফেলে হয় নাই? বাদ ফেলে দিব। তাহলে আমি শ্বশুর বাড়ি গিয়ে বস্তু সবাই খাবো কি করে? চালাই খাইলে আমাকে, তোকে মেয়ে দিয়ে আমি চাই খেয়েছি, চাই। তাহলে সাই খেতে গেলেন কে? আমার বললো তো এক বস্তা সাই পাঠিয়ে দিতাম। হায় আমার কপাল, হায় আমার কপাল। আপনি কাজ দেবেন। আর একটা কথা যদি বলবি তাহলে চামড়া হয়ে আমি তো বলেন তাহলে শ্বশুর বাড়ি গিয়া গুস্তু সানিয়ে খাবো কি করে? কথা কইস না, তুই আমাকে আর জ্বালাস না। গ্রাম বাংলার মানুষ, 68,000 গ্রাম বাংলার মানুষ বিয়া দিতে গেলে তোমরা শুনে রাখো, মেয়েরা শুনে রাখো, ছেলেরা শুনে রাখো, কিরম জামার কাছে বিয়ে দিতে হবে। এরা মানব্য জামাই বাজান্য ছেলের কাছে বিয়া দিও না। বিয়ে নিয়ে তোমাদের জীবনে কষ্ট আনবে। তোমরা বুঝে শুনে ভালো জাত দিকে, কর্ম দিকে তোমরা বিয়ে দিবা। এরা মানব্য জামাইয়ের কাছে বিয়ে দিবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্বশুর দাদা, আপনি কি যাত্রা করতেছেন? সালের জামাই